मेरा नाम काथुआ रायन है। मेरे 2 भाई और 1 बहन है। गलत आदमी को बुलाया है। स्मार्टर देना था। कहाँ जाएगा तब पहुंच देंगे। ऐसे आदमी को छेड़ना नहीं चाहिए, और छेड़ो तो मार दो। आए माँ, आए। মারে, এই দেখ, এই আমাদের গরিবের কুঠি। এখন থেকে এখানেই তোকে আমাদের সাথে থাকতে হবে। হয়তো সত্যি তুই কোনোদিন এই উঠোনটার মধ্যে হামাগুড়ি দিয়েছিস, খেলা করেছিস, কিন্তু মারে, আমাদের আর সেদিন নেই রে। গাছটা এরকম তাজা তাজা হলো কি করে? ওই মা, ও ওই মা, তোমার মেয়ে নাকি আবার ফিরে এসেছে? সেই মেয়ে, কি মিষ্টি মায়া মাখানো মুখ, একেবারে শান্তার মতো। মা, এরই মধ্যে তোমরা সবাই খবর পেয়ে গেলে? তা পাবো না, এইসব খবর কি আর চাপা থাকে না? হ্যাঁ গো, তুমি কে গো? কোথা থেকে এলে? তুমি কি এতদিন খেলায় বসেছিলে? তোমার খিদে পেত না? কে খেতে দিত? আচ্ছা, তোমার ভয় করতো না? ভাসতে ভাসতে তুমি বড় হয়ে গেলে বুঝি? আমার না কিছু মনে নেই। আমি কি করে এলাম, কোথা থেকে এলাম, কিভাবে, কিছুই না মনে নেই আমার। বিশ্বাস করো, কোনো প্রশ্নের উত্তরই না আমার জানা নেই। ওটা তো হতেই পারে। তুমি কোনো মন খারাপ করো না। আমরাও তো পাঠশালায় গুরুমশাইয়ের কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারি। কানু তো কোনোদিনই উত্তর দিতে পারতো না। ভালো হচ্ছে না কিন্তু বিলাই। আচ্ছা ঠিক আছে, তোমরা তো বন্ধু, তাহলে ঝগড়া করছো কেন? তুমি আমাদের বন্ধু হবে? হ্যাঁ, হব, নিশ্চয়ই হব। এরকম হয় নাকি কখন? এত বছর বাদে কলার ভেলায় ভাসানো মেয়ে আবার ফিরে এলো, এও কি সম্ভব? সম্ভব গো, সম্ভব, সব সম্ভব। মা মঙ্গলচণ্ডীর কৃপা হলে সব সম্ভব, বুঝলে? ওই মো, এই চুবড়িটা ধরো দেখিনি, এটা সবার মধ্যে বিলিয়ে দাও। ওমা, বোঁদে? বোঁদে, আমার মেয়ে ফিরে এসেছে, সেই আনন্দে সবাইকে একটু মিষ্টি মুখ করাবো না? তুমি কি ভুলে গেলে হইমো? আমাদের শান্তা বোঁদে খেতে কি ভালোবাসতো। যাও যাও। তা অর্ধেক কেন গো? বাকিটা কি হলো? বাকিটা কি হলো মানে? গ্রামবাসীদের মধ্যে তো কিছুটা বিলিয়ে আসতে হলো। জানো, ওরা ভীষণ খুশি, ভীষণ খুশি। কি গো হইমো, তুমি দাঁড়িয়ে আছো কেন? দাও দাও, ওদেরকে বোঁদে দাও। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি।
রোজ রোজ বলে দেবে? মা দেখি। ও হ্যাঁ হইমু, এই চুবড়িটা তুমি আলাদা করে রাখো। কেন গো? এটা বাবা ঠাকুরকে প্রণামী বলে দিই। আচ্ছা বেশ বেশ। বাবা ঠাকুরের কানে খবরটা গেলে কি হবে কে জানে। তার যা ভাগ্যতি কিছুই বোঝা যায় না। কখন মেয়েটাকে গ্রাম থেকে বের করে দেবে কে জানে। ওরকম বলি, বাবা ঠাকুর মোটেও অত নিষ্ঠুর মানুষ না, ওনার খুব দয়ার শরীর। তোর চালাকি আমি বুঝি না ভেবেছিস সুধাকর? রোজ দিচ্ছি দেব করে ঘোরাচ্ছিস। কবে থেকে বলছি ওই বাঁধের ধারের জমিটা যে দাম দিচ্ছি খুশি হয়ে আমাকে বেচে দে। কথা কানেই যাচ্ছে না, তাই না? আমার এই জমিটুকু ছাড়া আর কিচ্ছু তো নেই বাবা ঠাকুর। ওটুকু নিয়ে নিলে আমি যে নিঃস্ব হয়ে যাবো। বিয়ের সময় কত টাকা নিয়েছিলিস সুধাকর? সেই টাকা আজ অব্দি শোধ করার নাম গন্ধ নেই। জমি দিবি না কেন? ইচ্ছে করলে আমি আজই তোর জমিটা ছিনিয়ে নিতে পারি, কিন্তু সেটা করলে লোক সমাজে আমার বদনাম হবে। তাই খাতায় কলমে সব লিখিয়ে নিতে চাইছি। বাবা ঠাকুর, বাবা ঠাকুর, ওই জমিটা আমি আমার মেয়ের জন্য রেখেছি। মেয়ে আমার পোয়াতি, ওর বাচ্চা হলে তাকে ওই জমিটা দেব উপহার হিসাবে। মেয়েকে এই কথাই দিয়েছি। এখন যদি এ কথার অন্যথা হয় তাহলে আমার মেয়ে মনে বড় ব্যথা পাবে বাবা ঠাকুর, বড় ব্যথা পাবে। বেশ, তবে তাই থাক। ওই জমিটা তুই নিজের নাতি নাতনির জন্য রেখে দে। আগে বলবি তো তোর তোর মেয়ে পোয়াতি। নায়েব, আগে বাবা ঠাকুর। সুধাকরের হাতে মিষ্টি কেনার টাকা দিয়ে ওকে বাড়ি পাঠিয়ে। যাকে সুধাকর, মাথাটা হঠাৎ করেই কেমন গরম হয়ে গেছিল। আসলে রোজ ঘোরাচ্ছিলিস তো, তাই। যাই হোক, যা হওয়ার তা হয়ে গেছে, কিছু মনে করিস না। ওঠ বাবা, ওঠ। আয়। সুধাকর, বাইরে গিয়ে আবার বলিস না আমি তোর গায়ে হাত তুলেছি। রাগ খুব খারাপ একটা রিপু। আমিও তো মানুষ, মাঝে মাঝে মাথা গরম হয়েই যায়। যাই হোক, মেয়ের সন্তান হলে আমাকে জানাস, খবর দিস। আমি নিজে যাব তার সঙ্গে দেখা করতে। আয় বাবা। নায়েব, আপনার আপনার অশেষ দয়া বাবা ঠাকুর। আমি আজকের বিষয়ে কাউকে কিচ্ছু বলবো না, কিচ্ছু। তোর ওই জমি বড্ড প্রিয়, তাই না? ওই জমিতেই খোঁড়া হবে কবর। চিন্তা নেই বাবা রুদ্র, তুমি কাজ চাইছিলে না, এবার তোমাকে কাজে নামতে হবে। যে অনেক কাজ আছে তোমার, অনেক কাজ। এটা কি হয়েছে? রান্না গরুর চাপনা হয়েছে, এটা গরুর চাপনা। আমি বারবার বলেছি জল খাবারে এইসব খাবার আমি খাবো না, তবুও এই কথা তোমাদের কারো কানে যাচ্ছে না। না করে না বাবা, আমি যেদিনই হেসেলে যাবো না সেদিনই কিছু না কিছু গন্ডগোল করবি তোরা। তোদের জন্য না, মানে বাবা আজকের দিনটা খেয়ে নে বাবা। মানিক আমার, তুই না খেয়ে থাকলে যে আমরা অন্তরে জ্বালায় মরে যাই সোনার চাঁদ। বাবা তুই কি খাবি বল? আমি আমি এক গুনি করে আনছি, তুই বল একবার কি খাবি? হ্যাঁ রে দাদা, একদিন তোর পছন্দ মতো রান্না হয়নি বলে এত বাড়ির মাথায় করে কি আছে?
যে রান্না করে সে আজকে আসেনি, অন্য আরেকজন রান্না করেছে, তাই হয়তো ভুলটা হয়েছে। তাতে তো রাগের কি আছে? আর তোমাদেরও বলি হারি বাবু, শুধু শুধু ওকে বাবা বাচ্চা করে মাথায় তুলছো কেন? একদিন একটু কষ্ট করে খেতে পারে না? যত দোষ ওই ওই মেয়েটা যদি আজকে কামাই না করতো, আমার ছেলেটাকে আজকে না খেয়ে থাকতে হতো না। আচ্ছা মা, হৈম মাসি তো তোমাকে বলেই গিয়েছিল আজকে বেলা করে আসবে, কারণ আজ হৈম মাসির মেয়ের মৃত্যুবার্ষিকী না, তাই একেবারে পুজো দিয়ে আসবে। কোন জন্মে সে মেয়ে মরে ভূত হয়ে গেছে? আজও তাকে নিয়ে এই বাড়াবাড়ি করবার কোনো মানে আছে? দেরি করে আসবে বলেছিল, কিন্তু সেটা এখনো এসে পৌঁছলোই না। এতগুলো মানুষের রান্না কে করবে শুনি? আজকে আসুক, আজ ওর একদিন কি আমার একদিন। ওই মরা মেয়েকে নিয়ে ন্যাকামো বের করছি। আরে মেয়েটা আমার কতদিন খায়নি। জানিস মা, এটা তোর খুব প্রিয় খাবার ছিল। এই খাবারটা তুই খেতে খুব ভালোবাসতিস। ভালোবাসতাম কেন বলতো মা? আমি তো এখনো ভালোবাসি। হইগো, এই না হইম, ধরো যা যা বলেছিলে নিয়ে এসছি। বেশ করেছে। বুঝলি মা, আমি ভাবছি আজকে আমি আর কাজে যাব না। তুই যা খেতে ভালোবাসিস এমন কিছু একটা রান্না করে তোকে খাওয়াবো। হ্যাঁ খাবো মা, কিন্তু তার জন্য তুমি কাজ কামাই করো না, ওনারা রাগ করবেন। ও মা, রাগ করার কি আছে? আমি তো বলেই এসেছিলাম আমার যেতে দেরি হবে। না গেলে বুঝবে কোনো কাজে আটকে পড়েছি হয়তো। জানি না, আমার মনে হলো ওনারা রাগ করবেন তাই। কিন্তু এই নানা কাজের মধ্যে আজকে ঘরেও তো আমাদের রান্না কিছু হয়নি। আচ্ছা তুমি আমাকে দেখিয়ে দাও না, আমি সব করে নিতে পারবো। ও মা, তুই তুই হেসেলের কাজ করবি মা এইটুকু বয়সে? হ্যাঁ হ্যাঁ রে মা, তোকে কি কেউ রান্নার কাজ শিখিয়েছে? তা তো জানি না, কিন্তু মনে হলো আমি রান্না করতে জানি। হৈম, মেয়ে যখন বলছে তুমি তখন কাজেই যাও। ও পারুক না পারুক, বাপ বেটিতে মিলে কিছু একটা খেয়ে নেবো। তুমি আর দেরি করো না, যাও কাজে যাও। যাবো বলছো? হ্যাঁ যাবে বই কি। ও হ্যাঁ, মনে করে কিন্তু ওই চুবড়িটা নিয়ে যেও। আর বাবা ঠাকুরের বাড়িতে যদি কেউ কিছু বলে, তুমি কিন্তু মুখে মুখে গিন্নিমার সঙ্গে তর্ক করতে যেও না, কেমন? আচ্ছা বেশ। যাও যাও যাও। মা আসি, হ্যাঁ এলাম। এসো এসো। মা মঙ্গলা, আমি বরং কাঠগুলো নিয়ে আসি, তুই বরং উনুনটা ধরিয়ে দে, কেমন? তুই কি সত্যি সত্যি রান্না করতে জানিস? কেমন সুন্দর উনুনটা জ্বালিয়ে ফেলি। বাবা 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 যাস বাবা, যাস না বাবা। আমাকে যেতে দাও মা। তুই বল কি খাবি? আমি কিচ্ছু খাবো না। আমি বাবা, মুখের খাবার ফেলে এভাবে যায় না বাবা। খাবার বলছো পিসি? শোনো পিসি, যেদিন এই বাড়িতে মানুষের জন্য খাবার রান্না হবে সেদিন আমি খাবো, তার আগে না। কিন্তু তুই যাচ্ছিস না কোথায়? আমি আমার বন্ধুর বাড়ি আছি, আমি সেখানে গিয়ে খাবো, তারপরে এই বাড়িতে ফিরবো। কিন্তু যাওয়ার আগে আমি বাবাকে জানিয়ে যাবো যে এখানে আমাকে ঠিক মতো খেতে পর্যন্ত দেওয়া হয় না। শোন শোন বাবা,
টিয়ানোর কি হয়েছিল? হ্যাঁ, বলছিলাম কি আজকে মায়ের আশীর্বাদে এক অদ্ভুত ঘটনা ঘটেছে গো। আমার শান্তা ফিরে এসেছে। কি বললে? কে এসেছে? শান্তা? মানে তোর সেই মরা মেয়েটা? হ্যাঁ গো, আমি সত্যি বলছি, বিশ্বাস করো, আমি সত্যি বলছি। শোনো কথা শোনো, মরা মেয়ে নাকি 10 বছর পর ফিরে এসেছে। হ্যাঁ, তুই কি আজকাল নেশা টেশা করছিস নাকি? না, তো সে মেয়ে এসেছে নাকি তার ভূত? ও মা, ভূত কেন হবে গো? আমার মেয়ে এসেছে, সত্যি সত্যি আমার মেয়ে এসেছে, বিশ্বাস করো। আরে মা, রান্না কদ্দূর? এই তো বাবা হয়ে এসছে, ভাতটা হয়ে গেলেই হয়ে যাবে। বাহ, খুব ভালো। ও হ্যাঁ শোন, রান্না হয়ে গেলে ভাত তরকারি খুব ভালো করে কিন্তু ঢাকা দিয়ে রাখিস। হ্যাঁ বাবা। ধুলোবালি তো আছেই, কিন্তু এখানকার হাওয়া বাতাসও সেরকম একটা ভালো না। আর শোন, সন্ধে হয়ে গেলে ভুলেও কিন্তু ওই পুকুর ধারে বাঁশ বাগানের কাছে যাবি না। ওখানে সব ভূতের রাজত্ব। আচ্ছা বাবা, তুমি কি কখনো দেখেছো অশুভ শক্তিকে? দেখি তোমার কেমন রান্না করেছিস। বাবা, এ তো জম্পেশ রান্না করেছিস। আহ, কি সুন্দর গন্ধ বেরিয়েছে রে। তো সব রান্নাই তো দেখি তুই করে ফেললি, আমাকে তো ছুতেও দিলি না। তুমি এখন আর কেন করবে বাবা? এখন তোমার মেয়ে চলে এসেছে, সে এখন সবকিছু করবে। না হলে তো লোকেরা আমাকেই খারাপ বলবে, তাই না? বিলাই, তুই বল না, তুই বল। আরে হবে, এই তুই বল না, কি একটা বল না, না রেলি না। আরে তাহলে তুই বল। এই, কি হয়েছে রে? জানো তো মঙ্গলা দিদি, সামনে একটা আম গাছে অনেক আম হয়েছে, পারতে পারছি না, তুমি একটু পেড়ে দেবে গো, গাছে উঠতে তো পারি না। এখন? কিন্তু আমি তো এখন রান্না করছি, পরে যাবো ক্ষণ। হ্যাঁ রে মা, বলছে যখন যা না, গিয়ে কয়েকটা আম পেরে দে না। আর তাছাড়া তোর তো এখন ওদের সঙ্গে খেলাধুলো, দৌড়নো, আনন্দ করে সুন্দর করে বড় হওয়ার সময়। তুই কি এখন রান্না বান্না করবি বলতো? তুই যা, আমি ভাতের ফ্যান ঠিক গেলে নেবো, ওখানে যা যা। ঠিক আছে বাবা, তাহলে তুমি একটু ভাতটা দেখে রেখো, দেখো আবার পোড়া লাগিয়ে দিও না কিন্তু। যা। হ্যাঁ, আমি আসছি আম পেড়ে। চ। বাহ, এ তো একেবারে অমৃত। এত সুন্দর স্বাদের রান্না আমি তো আগে কখনো খাইনি। আচ্ছা দাঁড়া দাঁড়া, তোর আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস বলতো? আর কোথায় তোর ওই ফল ভর্তি আম গাছ? ওই তো।
পটল, এ তো আম তো অনেক উপরে, পারবো কি করে? এ নাও মঙ্গলা দিদি।